রাশিয়ার মিগ-29 হাতে পেল ইরান। আকাশ প্রতিরক্ষা বহরে যোগ হলো রুশ তৈরি এই যুদ্ধবিমান। ইরান রাশিয়ার বন্ধুত্বের আরেক নিদর্শন দেখল বিশ্ব। ইরানের সিরাজ ঘাঁটি থেকে একাধিকবার উড্ডয়নের পরপর মধ্যপ্রাচ্যে শুরু হয় নতুন আলোচনা। আকাশে প্রাধান্য বাড়াতে ইরান ধাপে ধাপে এগোচ্ছে। মিগ-29 যুদ্ধবিমান পাওয়ার পর এবার রাশিয়ার সু-35 কেনার প্রস্তুতিও চলছে। জাতীয় নিরাপত্তা কমিটির এক সদস্য ইঙ্গিত দিয়েছেন, প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি কার্যকর হলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সহ বিরোধীরা ইরানের প্রকৃত শক্তি বুঝতে পারবে। ইসরায়েলের আক্রমণের পর পাল্টে যাওয়া আঞ্চলিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে মিগ-29। রাশিয়ার উন্নত S-400 এবং চীনের SQ-9 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও যুক্ত হচ্ছে বলে জানিয়েছে তেহরান। জোহরেবানদের দাবি সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে, যদিও রাশিয়া আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। এতদিন ইরানের আকাশ রক্ষার ভরসা ছিল 1979 সালের বিপ্লবের আগের মার্কিন F-14 ও F-4 এবং অল্প কয়েকটি রুশ মডেলের যুদ্ধবিমান। এখন মিগ-29 যুক্ত হয়েছে, আর শিগগিরই আসছে সু-35। এই সংযোজন তেহরানের আকাশ শক্তির চিত্র পাল্টে দেবে এবং আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের সামনে নতুন বাস্তবতা হাজির করবে। গত 10 বছরে রাশিয়া ও চীনের সহায়তায় ইরান নিজের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা শক্তি বহুগুণ বাড়িয়েছে। বাভার 373 থেকে সাইয়াদ সবই ইতোমধ্যে মোতায়েন রয়েছে ইরানের আকাশে। রুশ প্রযুক্তির নতুন সংযোজন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আঞ্চলিক পরিকল্পনায় নতুন চাপ তৈরি করবে। সামরিক সাফল্যের পাশাপাশি এটি ইরানের কূটনৈতিক অবস্থানও দৃঢ় করছে। ইউরোপের নিষেধাজ্ঞা পুনর্বহালের আলোচনা চললেও এই সক্ষমতা ইরানকে আলোচনার টেবিলে বাড়তি শক্তি দেবে। বিশ্লেষকরা মনে করেন, নতুন আকাশ শক্তি ভবিষ্যতে ইরানের দর কষাকষির ক্ষমতা বাড়াবে। মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য নতুন পথে মোড় নিয়েছে। রাশিয়ার মিগ-29 সংগ্রহের মাধ্যমে ইরান শুধু নিজস্ব প্রতিরক্ষা শক্তিশালী করেনি, বরং আঞ্চলিক কৌশলগত সমীকরণও পাল্টে দিয়েছে। শিগগিরই সু-35 ও S-400 যুক্ত হলে আকাশের শক্তির পাল্টা হিসাব আরও স্পষ্ট হবে, যা ইসরায়েল সহ পশ্চিমা দেশগুলোর জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করবে।